কিন্তু আমার বউর সাথে আমার মায়ের মিল নেই। আমি কিছু মাকে আর বোনকে দিলে আমার বউর মন পাওয়া যায় না। শেষে আমি ওকে সংশোধন করার জন্য একটা থাপ্পড় দিয়েছিলাম, ও ছাতা মরে গেছে। হ্যাঁ, একটা থাপ্পড় দিয়েছি, একটু জায়গা মতো লেগেছে, মনে হয় মরে গেছে। এখন ওর বাবা মা মামলা দিয়েছে মার্ডার। শেষে আমি আজ এই যে আমার ফাঁসি ছিল, এখন আমি যাবজ্জীবন এসেছি। 30 বছর আমার জেল খাটা লাগবে। এখন আমি ফাঁসি দেই, মানুষকে ফাঁসি দেয় লোকটা, অথচ খুব বড় মামলা না, সংশোধনের জন্য একটা থাপ্পড় দিয়েছে। আজ হাজারো পরিবারে শান্তি নেই, স্বামী স্ত্রীর যে দাম্পত্য কলহ কেন, এগুলো দেখে 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 কোরআন হাদিসের সাথে মিলিয়ে আমি বই লিখেছিলাম। ওখানে তো লিখতে দেয় না, খালি টুকে টুকে রেখেছিলাম। পরবর্তীতে বাইরে এসে বইটা ছাপিয়েছি। পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ আমাদের অধিকাংশের ভেতরে এগুলো আছে। আমরা আবেগে যদি কিছু করে ফেলি না, ওই 4 দেওয়ালের মাঝে গেলে জীবন আর বের হতে পারবেন না। এই জন্য এই জায়গায় খুব সেন্সিটিভ জায়গা, ওরা এমনি বাঁকা হাড়ের তৈরি, ওই বাঁকা হাড়ে ওইভাবেই কাজ করা লাগবে ওদের সাথে। ওই বইটা গাড়িতে আছে মনে হয়, যাওয়ার সময় মেয়েদেরকে আর ছেলেদের জন্য একটা আছে। আপনার স্বামীকে, আপনার ছেলেকে, ভাইকে পাঠিয়ে গাড়ি থেকে নিয়ে স্বামীকে পড়াবেন, আর স্বামীরা স্ত্রীকে, মেয়েকে, ফুফুকে, বোনকে, মেয়েদেরকে পড়ান। আমার মনে হয় পরিবারের শান্তি ফিরে আসবে। আমি যা লিখেছি আর আলেমদেরকে দিয়ে দেখিয়েছি, ওই গাড়ি থেকে যাওয়ার সময় নিয়ে যাবেন। এখন আজানের সময় হয়ে গেছে, 4টা 2 বাজে, ফরজ নামাজ সামনে, এই জন্য নামাজ বাদ দিয়ে আমরা মাহফিল আর চালাতে পারছি না। আগামীতে আমার রাতের বেলা নিয়ে আসবেন।